অপারেশন করে ওখানে অবজেকশনে রাখছে। এখন আমার মনে তো আর মানে না, আমার কেউ ঢুকতে দেয় না। আমি জোর জুলুম করে ঢুকছি, ঢুকে ফুতের কাছে গেছি, যাইয়া দেখি আমার ফুতের হাত নাই। চোখের সামনে নিজের সন্তানের হাত কেটে ফেলতে হয়েছে প্রাণ বাঁচাতে। ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ ফিকে হতে দেখে মায়ের অশ্রুসিক্ত চোখে দৃষ্টিও আজ অস্পষ্ট। ৫ আগস্ট মায়ের কাছে বিদায় নিয়ে আন্দোলনে যোগ দিতে যাত্রাবাড়িতে ছিলেন সদ্য কৈশোর পার করা হোসাইন। বলে যান, স্বৈরাচারের পতন ঘটাতে গিয়ে নাও ফিরতে পারেন। মায়ের কোলে সে ফিরেছে ঠিকই, কিন্তু শাসকের বুলেটে বরণ করতে হলো অসহনীয় এই পরিণতি। আমার সহযোদ্ধার একটা ভাই ছিল, ওকে মাথায় ঠেকিয়ে গুলি করছে। আমার তখন একেবারেই সেন্সলেস অবস্থা। তখন ওই পুলিশটা আমার ডান হাতে ঠেকিয়ে গুলি করে সে নিচে নেমে যায়। সে এটা করার কারণ হচ্ছে যেন আমি পঙ্গু হওয়ার পরে আমি যেন এটা নিয়ে সারা জীবন সফর করতে পারি। কিন্তু তারা হয়তো জানে না আমরা এই দেশের জন্য এর থেকেও বড় কিছু ত্যাগ করার জন্য রাজি ছিলাম। একই দিন উত্তরার আজমপুরে আহত সহযোদ্ধাকে সাহায্য করার সময় ডান হাতে গুলি লাগে আতিকুলের। এর আগেও ৩ বার ছররা গুলির আঘাত পেয়েছিল সে। অদম্য আতিক কৌশলে এড়িয়েছিলেন চিকিৎসাও। 18 জুলাই আর কি ফার্স্ট গুলি দিয়ে চিরাগুলি দিয়ে মোটামুটি ভালো একটা আহত হয়ে যায়। মেডিকেল যায় না এটা ভেবে যে মেডিকেল চাইলে মানুষ গুম হয়ে যাবে আর কিছু আর কি। তখন আমরা ভাবলাম যদি গুমি হয়ে যাই তাহলে তো মানে হবে না আর কি, আমাদের লড়াই করার জন্য বা আমাদের কিছু একটা করার জন্য বেঁচে থাকতে হবে। করুণ পরিস্থিতির শিকার হতভাগ্য আতিক হোসাইনদের মুখে হাসি ফোটাতে তাদের কৃত্রিম হাত সংযোজনে এগিয়ে এসেছে আইসিটি বিভাগ। যারা আন্দোলনে হাত হারাইছে, তো ওরা যেহেতু দাবি দাওয়া নিয়ে একটা বিষয় নিয়ে আন্দোলন করছিল, সেদিক থেকে আমাদের অবশ্যই যৌক্তিক বিষয় যে আমরা ওনাদেরকে রোবটিক হাত সংযোজন করে দেব। কারণ রক্তক্ষয়ী অভ্যুত্থানে এখন পর্যন্ত ৬,১৬৭ আহতের প্রাথমিক তালিকা করেছে সরকার। এসব যোদ্ধাদের অবদানের স্বীকৃতি দিতে পর্যায়ক্রমে তাদের সহায়তার আশ্বাস দিচ্ছেন উদ্যোক্তারা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।